নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের প্রেস মিটটা এই জন্যই আপনাদেরকে বারবার বলতেও খারাপ লাগে এবং যার বিরুদ্ধে প্রেস মিটটা আমার তার বিরুদ্ধে তার সম্বন্ধে ভাবতেই এখন আমার কেমন একটা লাগে। যাই হোক, তবুও তিনি আমাদের বিধায়ক, সম্মানীয় মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়। কালকে তিনি অনেক কথা বলেছেন থানা ডেপুটেশন দিতে এসে, আমাকে সোনাচোর নাম ধরে। আমি কোর্টের নোটিশ পাঠাতে পারতাম, আগে উনি পাঠাবেন বলেছেন, আগে দেখি কি করে, তারপর ওনাকে আমি যেখানে জালিয়াতিতে পাঠাবো সে পাঠাবো। প্রথমেই বলি, ব্যক্তিগত স্তরে আমি দলের মুখপাত্রও নই, আমি দলের সভাপতি, কিন্তু ব্যক্তিগত স্তরে যখন কাউকে বারবার এইভাবে আঘাত করা হয়, তাই এই প্রেস মিটটা। আর আমার মনে হয় না আজকের পর থেকে আর ওর বিরুদ্ধে প্রেস মিট দেবো। আমার ঘেন্না হয়, আমার ভাবতে অবাক লাগে যে উনি আমাদের বিধায়ক। প্রথমেই বলি, বীরেশ্বর পাত্র ছিনতাই কেসে আপনারা খবর করেছিলেন, জানেন তো, কুশল বটব্যা। ওদের পঞ্চায়েত সমিতি 38 নম্বর পঞ্চায়েত ইলেকশনে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিল, 38 নম্বর সিটে খানাকুলা এক পঞ্চায়েত সমিতি। আবার এইবারে 2024 ইলেকশনে জেল খেটে বেল পেয়ে আসার পরেও তিনি বুথ এজেন্ট বসেছিলেন বিজেপি। তিনি একদম বিধায়ক ঘনিষ্ঠ। এবং দেখুন ছবিটা, ওনাকে এর আরও ছবি আছে, শুধু এই ছবি নয়। এটা আমি একটা জাস্ট, অনেক দেখাতে গেলে একটা বড় প্রেস মিট হয়ে যাবে, তাই একটা দেখালাম। এবং ওনাকে ওই ছিনতাই কেসে ছাড়ানোর জন্য বিধায়ক 1.5 ঘন্টা বসেছিলেন থানা, আমরা জানি, এটা সবাই জানে। এখন বিষয় হচ্ছে, জানি না বিধায়ক ভাগ পেয়েছিল নাকি। ছিনতাই কেসে 5 বড়ি হার উদ্ধার হয়েছিল, যেটা হচ্ছে বীরেশ্বর পাত্র ছিনতাই করেছিল অনন্তনাগ। এবং বাইক যে লিফটিং হয় তার কেসেও ইনি জড়িত আছেন। তিনি আবার ভারতীয় জনতা পার্টি এজেন্ট বসছেন জেল থেকে ছাড়া পেয়ে। এবং প্রতিটা যখন আন্দোলন হয় দেখবেন রাস্তা অবরোধ করছে বিধায়কের সাথে, দেখতে পাওয়া যায়। তার কতটা গভীর সম্পর্ক জানে। ইভেন গাড়ি চালিয়ে মাঝে মাঝে নিয়ে যায়। তো আমাকে নতুন করে কিছু বলার নেই। আর এই বিধায়ক, এত বড় বিধায়ক, আপনাকে বলি, আপনারা দেখেছেন পুরুল জালি? আমরা সেই ছোটোবেলায় স্নান করতাম, এনেছি আমি। উনি হচ্ছেন পুরুল জালি বিধায়ক, একদম জালি, দেখেছেন? সার্টিফিকেট নকল, জাল সার্টিফিকেট দিয়ে এপিডোপিটে, যেটা হচ্ছে বিধানসভার এপিডোপিট, আমি আগেও বলে গেছি এবং আমি আরটিআই করেছি। আরটিআই করে ওনার বিরুদ্ধে আমি মাননীয় স্পিকার, উনি নাকি নিজেকে লিখেছেন 2018-19 সালে মাধ্যমিক পাস করেছেন নন্দনপুর থেকে, কিন্তু সেখানকার হেডমাস্টার মশাই উনি বলছেন সুপ্রভাত দে, বলছে এরকম কোনো আমাদের ডেটা নেই যে উনি এখান থেকে পাস করেছেন। তাই আমি ওনাকে পুরুল জালি দিয়ে সম্বোধন করছি। দোলতলায় বাড়ি তো, পুকুরে ঘোষ তো আমি দেখেছি। আর মার্ডার করার বলছেন, মার্ডার করা, আমরা নাকি মার্ডার করে দেবো, অনেক কিছু বলেছেন। আমরা যা বক্তব্যও দিয়েছি, বারবার দিতে হচ্ছে, আমার ঠিক ভালো লাগে না। মার্ডার করার কথা কি বলবেন? ওনাকে আগেও যা বলেছি, এখনও যা বলছি, আমার বিরুদ্ধে কেস করবেন, করুন, যান। আপনাকে বলে, আপনাদের মনে আছে যে পঞ্চায়েত ইলেকশনের আগে তারকেশ্বরের সোনম ঘোষ, নিশ্চয়ই আপনারা খবর করেছিলেন, আমি নতুন করে বলছি না। সেখানে তিনি পরিষ্কার বলছেন, আমি আপনাকে দেখাতে পারি সেই সোনম ঘোষের ভিডিও ক্লিপ, যেটা হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি। সোনম ঘোষ আমি বার করিয়ে রেখেছি, তিনি কি বলছেন। তিনি পরিষ্কার বলছেন সোনম ঘোষ ওনার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন। এবং ওনাদের নেত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন কে? না, বিধায়কের স্ত্রী অর্চনা ঘোষ, কি যেন নামটা বলেছেন, আমি পুরোটা, আপনাদের কারো অজানা নেই। তাহলে প্রাণনাশের হুমকি ওরা দিচ্ছে, আমাদের একটা কর্মীকে মার্ডার করেছে। আর এই অপদার্থ বিধায়ক, আমি আবার রিপিট করছি, এই অপদার্থ পুরুল জালি বিধায়ক, একদম পুরুলের মতো ফাঁপা জালি বিধায়ক, সার্টিফিকেট জাল করা বিধায়ক, সে বলছে কিনা স্ট্রোকে মারা গেছে। আর আমার চুরির কেস বলছেন। এফআরএমএম জানেন? এফআরএমএম, আমার কেসে, আমার 2010 সালে একটা কেস হয়েছিল, আমি কেস করেছিলাম, পাল্টা কাউন্টার কেস হয়েছিল। সেই কেসে আমাকে এফআরএমএম দিয়েছে। আর তার জন্য তো শিক্ষাগত যোগ্যতা দরকার হয়, সেই এফআরএম। ওই জন্য জালি তো, সার্টিফিকেটটাই তো জাল। 5-6 অবধি পড়েছে, সে এফআরএমএমের মানে কি বুঝবে? তাকে আগে এফআরএমএম পেয়েছিলাম, আমি মানহানির মামলা করেছি তার বিরুদ্ধে। আর ওকে যারা ইন্ধন যোগাচ্ছে, আমাদেরই দুটো দলের কুলাঙ্গার, দুটো দলকে আমরা জানিয়েছি, একটা খানাকুল 2-এ, একটা খানাকুল 1-এ। সেই কুলাঙ্গারদের কথা শুনে উনি এখন হাওয়ায় উঠছেন, পায়ের তলায় মাটি চলে গেছে, তো প্রচারের আলো আসতে হবে। আজকে বলুন তো, এখানে 4টে বিধায়ক আছে, কারো সম্বন্ধে কেউ বলে দেখেছেন? তাহলে একে কেন চরিত্রহীন, লম্পট কেন বলছে? আনাচে কানাচে কেন ঘুরে বেড়াচ্ছে?
আমাদের রমেশ দা জয়েন করেছিল, আমাদের রমেশ দা গত পরশু বিজেপি থেকে জয়েন করেছে। তো তিনি এসে বলছেন যে সন্দেশখালির ঘটনা তো ওটা ক্রিয়েট করেছে, সেইটা আমাদের দল সম্মুখে এনে দিয়েছে সবার কাছে, যে ও একটা মিথ্যে ঘটনাকে কিরকম সাজিয়ে বিজেপি জেতার ছক কষেছিল। কিন্তু রমেশ দার বক্তব্য গত পরশু দিন যে উনি জয়েনিং হয়েছে, বলছে এইখান থেকে বিজেপির ক্ষমতা চলে গেলে কত যে সন্দেশখালি হবে সেটা এই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা লিডার মহিলা ঘটিত কেসে যুক্ত হবে। তিনি নিজে একদম মাইক ধরে আপনার মিডিয়ার সামনে বলেছেন, এটা আমার কথা নয়, সদ্য আমাদের দলে জয়েন করা রমেশ দলের কথা। আর উনি তো ভালোই খেলতে জানেন, বাবা 4-এ খেলতো, ছেলে 2-এ খেলছে, একটা আছে পলসপায়ে, একটা আছে পেতে খেলার মাঠ, একটা ধান্যগড়িতে, কত খেলার মাঠ। তারকেশ্বরেরটা উঠে গেছে, মুম্বাইয়ে যে কি হয়েছে সব খবর আমার কাছে আছে। মুখ খোলাবেন না, মুখ খোলালে আমি আপনার কাপড় খুলে দেবো। আমার মুখ খোলাবেন না, আমি ব্যক্তিগত স্তরে আপনি বিধায়ক, আপনি জনগণের বিধায়ক হয়ে কাজ করুন। আপনি মিথ্যে কই আমার সাথে বিমান দাস সাথে আমার আরামবাগের সেলুনে আমি যখন যাই দেখা হয় কথা হয়, তার নামে তো কেউ বলে না। বিমান দাস সাথে আমি সৌজন্য সাক্ষাৎকার করি, এটাই তো রাজনীতিতে হওয়া উচিত। উনি আমাদের বিধায়ক, তাহলে উনি এই ধরনের কথাবার্তা বলছেন, মারবো কাটবো ফেলে দেবো, আর বলছেন তৃণমূল ওনাকে মার্ডার করে দেবে। তৃণমূলকে এইসব ছিটে ফোটা নেতার দিকে আমরা লক্ষ্যই দিই না। আমাদের বুথ লেভেলের লিডার ওর কথার কাউন্টার করবে। আমরা তো ধরেই নিয়েছি যে এই বিধায়ক কিছু বললে এবার আমাদের ওই বুথ স্তরের লিডার ওকে কাউন্টার করবে। আমাদের এত সময় নেই ওর পেছনে বোকা। আর এইসব সার্টিফিকেটের বিধায়ক সব জালি মাল সব কোথা থেকে জুটেছে। আর আমাকে আমার বিরুদ্ধে কেস করবেন, মামলা করবেন, আমার তাতে কিছু যায় আসে যায় না। ওই আপনার ধমকি চমকিতে আমরা ভয় পাই না। আমি আপনাকে বলছি যে আমাদের হচ্ছে পুলিশে প্রশাসনের উপর আস্থা আছে, আপনার বাড়ি ঘেরাও করব। আপনি এই যে মার্ডার করিয়েছেন আমাদের কর্মীকে, মনোরঞ্জন দিগারকে মার্ডার করিয়েছেন, আমরা 500-700 মহিলা নিয়ে আপনার বাড়ি ঘেরাও করবো। আপনার ন্যায্য বিচার চাই। কেন আপনি মার্ডার করালেন? আপনি মার্ডার অবাইন লোককে মার্ডার করাচ্ছেন, চিংড়াতে মারপিট করাচ্ছেন। কালকে যে আপনি নতিকপুরে গিয়ে বলে আসছেন বামাকে ধরে ঠ্যাং হাত পা ভেঙে দিবে, এটা একটা বিধায়কের কথা? আপনি জনগণের বিধায়ক হন, আর আপনি আমাকে কি চোর, সোনা চোর, এই চোর বলবেন? এসব গল্প আমাদের যারা আপনাকে বুদ্ধি দিচ্ছে, আপনি নিজের বুদ্ধিতে চলুন। যেইটুকু 5-6 পড়া অবধি বুদ্ধি আছে, আমি বলবো আপনাকে জোরহাত করে বলছি, নিজের বুদ্ধিতে চলুন। আপনার এতগুলো বিধায়ক আছে, আপনার মাস্টারমশাই আরামবাগে যিনি বিধায়ক, আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার সাথে দেখা হলেই কথা বলে, রাজা ভালো আছে। কই আপনাকে কেন বলে না? আপনাকে কেউ বলে না কেন? আমি না হয় আপনার চলুন আপনার শত্রু, কিন্তু বাকিরা কেউ বলে না কেন? আপনাকে রাজহাটি বাজারের লোক পছন্দ করে না কেন? আপনি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেবেন, রাস্তায় একদম ওপেন রাস্তা, বাজার এরিয়ায় গাড়ি দাঁড় করে আপনি পেশিবল দেখাবেন, রাস্তায় যানজট করে রাখবেন। আপনি কি আপনার জেতার কথা বলছেন 17,000-এ, আপনি তো 50,000-এ জিতবেন বলেছিলেন, আপনাকে 17-তে থামিয়ে দিয়েছি। তাও ভোট লুট করেছেন 10,000, ভোট লুট করেছেন চিংড়া ধান্যগুড়িতে 10,000, পলসপায়ে 2,000, 14-15,000 আপনি ভোট লুট করেছেন। আপনাকে আমি বলে বলে হারাবো। আপনার 26-এ আপনি আবার, আপনাকে দল যদি টিকিট দেয় দাঁড়িয়ে দেখান, আপনাকে বলে বলে বুথে হারাবো। আর আপনি পঞ্চায়েত সমিতির কথা বলছেন, আপনি দেখতে থাকুন না, আপনাকে তো শুধু ট্রেলার দেখিয়েছি। অলরেডি আপনাদের 50% যোগাযোগ করে ফেলেছে আমাদের সাথে। আপনি কাকে আটকাবেন? আপনি বলেন তো তৃণমূল জোর করে নিয়ে গেছে, আপনাকে আমি ছাতি ঠুকে বলছি 50% যোগাযোগ করেছে। আপনি তার দিকে আটকে দেখান। আপনি কার সাথে ভালো ব্যবহার রেখেছেন? নিজের দলের লোক আপনাকে গালাগাল দেয়, সেটা আপনার দলের ব্যাপার। আমি এত কিছুতে যাচ্ছি না। আমি শুধু দয়া করে বলবো, সকলের বিধায়ক হন, জনগণের বিধায়ক হন। আপনি আমার থেকে বয়সে ছোট, আপনি তো আমাকে বাচ্চা ছেলে বলেছিলেন। আমি আপনাকে বলছি, আপনি হচ্ছেন শিশু, আছেন আমার কাছে এখন। আমি যখন রাজনীতিতে আসি, আপনার তখন রাজনীতিতে জন্ম হয়নি। আপনি তখন ওই পচা মিষ্টি বিক্রি করতেন স্কুলের পাশে, আর নিন্দুকেরা ওখানে বলে আপনি কী সব টোনটিটকেরি করে বেড়াতেন। তো এইটা আমার শোনা কথা, ঠিক আছে? তো আমাকে এইসব বলবেন না। আপনার একই জায়গা থেকে আমরা বড় হয়েছি, ঠিক আছে? আমি আপনার থেকে অনেক বড় বয়সে, আর আমি আপনার থেকে বাচ্চা নই। আর আমাকে বাচ্চা ভাববেন না। আমি 10 বছর কলমে মাননীয় ইকবাল আহমেদের এইখানে আমি কলমে এই খানাকুলকে চালিয়েছি। একটা কেউ আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারেন। আপনি বিধায়ক হয়ে কী কাজ করেছেন? কালকে বললেন আপনি পঞ্চায়েত সমিতি তৃণমূলের করা কাজ করছেন, আর আপনি ভুলভাল ইনফরমেশন লোককে দিচ্ছেন। আমরা ডেপুটেশনে বলেছি যেই কলগুলো আমরা করে গেছি আপনারা সারাচ্ছেন না কেন? আপনারা তো জনগণের কাজ করবেন বলে এসেছিলেন, আপনারা কেন সারাচ্ছেন না? লোক পানীয় জল পাচ্ছে না কেন? আমাদের দাবি ছিল যেই পিএইচির স্কিমগুলো হচ্ছে সেগুলো অবিলম্বে চালু করা, কারণ খানাকুল বন্যা কবলিত এরিয়া, সেখানে পানীয় জলের সমস্যা এরপর যত বর্ষা আসবে হবে। আমাদের সেটা দাবি ছিল। আপনি ভালো করে শুনুন, আপনি কান দিয়ে দেখবেন না, কান দিয়ে শুনুন ভালো করে। আপনাকে অনুরোধ করছি, আপনি বিধায়ক, আর যতক্ষণ আপনি জাল সার্টিফিকেটের বিধায়ক, সেটা যতক্ষণ আপনার পদ খারিজ না হচ্ছে আপনি বিধায়ক।
আমাদের এটা দুর্ভাগ্য, আপনি আমাদের খানাকুলের বিধায়ক, আমাদের একটা দলের ভুল সিদ্ধান্তে আপনি খানাকুলের বিধায়ক, এটা আমি বারবার বলবো। আর দ্বিতীয় কথা বলবো যে এইসব থমকে চমকে রমেন প্রামাণিক, নুরনবী মণ্ডল, দীপেন মাইতি এর দিকে আটকানো যাবে না। আমরা 1 মাস 28 দিন দায়িত্ব পেয়েছিলাম, পাওয়ার পরে ইলেকশন ঘোষণা হয়ে গেছে। আর যদি হাতে 2 মাস পেতাম আপনার জমানত জব্দ করে দিতাম। কারণ যারা হচ্ছে ওই খেয়ে দিয়ে আবার এডাল ওডাল করেছে তাদের জন্য আপনারা আজকে জিতেছেন। আর যদি আপনারা এটা ভাবেন যে 26-এও করে দেবেন, বন্ধু দেখা হবে, খেলা হবে, আপনি টেনশন নেবেন না।